আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর সেমিস্টার 3 একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কবিতা, সেটা হচ্ছে ইউলিসিস। ইউলিসিস কবিতা থেকে ক্লাস 12 সেমিস্টার 3 তে মোট 5টা এমসিকিউ আসবে। 5 মানে টোটাল এখান থেকে থাকছে 5 মার্কস। টোটাল 5 মার্কস থাকছে ইউলিসিস থেকে। খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা, লিখেছেন আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন যিনি লিখেছেন, যিনি কবিতার কবি, তার সম্পর্কে। আলফ্রেড লর্ড টেনিসন was one of the most celebrated English poet. একজন খুব জনপ্রিয় ইংরেজি সাহিত্যের কবি ডিউরিং দ্য এজ অফ কুইন ভিক্টোরিয়া। ডিউরিং দ্য এজ অফ কুইন ভিক্টোরিয়া অর্থাৎ রানী ভিক্টোরিয়ার সমসাময়িক শাসনকালে সমসাময়িক সময়ের একজন বিখ্যাত কবি। And he was the poet laureate during much of Queen Victoria's ruling period. কুইন ভিক্টোরিয়ার রুলিং পিরিয়ডে ওনার শাসন আমলের একজন খুব বিখ্যাত কবি তো ছিলেন, তার পাশাপাশি তাকে বলা হতো পোয়েট লরিয়েট। এই আলফ্রেড লর্ড টেনিসনকে বলা হতো পোয়েট লরিয়েট, বলা হতো কুইন ভিক্টোরিয়ার শাসন আমলের। পোয়েট লরিয়েট মানে হচ্ছে রাজকবি। তাহলে তিনি একাধারে একজন স্বনামধন্য ইংরেজি সাহিত্যের কবি এবং পাশাপাশি তাকে রাজকবিও সম্মানিত করা হয়েছে ডিউরিং দ্য রুলিং পিরিয়ড অফ কুইন ভিক্টোরিয়া। ইউলিসিস যে কবিতাটা, তা ইউলিসিস কবিতাটা সম্পর্কে একটু বলি বিষয়টা কি। আর একটা বিষয়, এই আলফ্রেড লর্ড টেনিসনের যে কবিতাগুলো, এই কবিতাগুলো বেশিরভাগটাই তিনি ড্রামাটিক মোনোলগ মানে নাটকীয় ছন্দে লিখতে ভালোবাসতেন তার কবিতাগুলোকে। ঠিক তেমনই ইউলিসিসও একটা কবিতা তার, যেটাও কিন্তু ড্রামাটিক মোনোলগ বা নাটকীয় ছন্দে লেখা। ড্রামাটিক মোনোলগ, এই জিনিসটাও একটু মাথায় রাখতে হবে। এই ইউলিসিস কবিতাটা ড্রামাটিক মোনোলগ বা নাটকীয় ছন্দে লেখা। এটা আলটিমেট একটা কবিতা, কিন্তু এর মধ্যে নাটকীয়তা আছে, নাটকীয় মোড় আছে। তো ইউলিসিস কবিতার নাম, আসলে ইউলিসিস ছিলেন পৌরাণিক এক বীর ইউলিসিস, এবং তার রাজ্য ছিল ইথিকা। তিনি একজন খুব বীর যোদ্ধা ছিলেন। বহু দূর দূরান্তের সমুদ্র যাত্রা শেষে একটা সময় তার বয়স হয়েছে, তিনি যখন বাড়ি ফিরে আসছেন এবং বাড়ি ফিরে আসার পর নিজের অস্থিরতা এবং অসন্তোষের কথা প্রকাশ করেছেন এই কবিতার মাধ্যমে। তিনি এক সময়কার দুর্ধর্ষ একজন বীর যোদ্ধা ছিলেন এই ইউলিসিস। তো বয়স তো হয়েছে অনেক ইউলিসিসের। বাড়ি ফিরে আসছেন তিনি ইথিকাতে, বহু দূর দূরান্তের সমুদ্র যাত্রা শেষ করে নিজের রাজ্য ইথিকা। তো এসে তিনি কিন্তু খুব অস্থির এবং অসন্তোষ বোধ করছেন। বৃদ্ধ বয়সে বাড়ি ফিরে এলেও তিনি আবার সমুদ্রে যেতে তার আগ্রহ জন্মায়। অনেক বয়স হয়ে গেছে, তাও তিনি এক সময়কার একজন তুখোর, একজন বিধ্বংসী একজন বীর যোদ্ধা ছিলেন। তো বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও তিনি আর বাড়ি থাকতে চাইছেন না। তাই ওই বৃদ্ধ বয়সে বাড়ি ফিরে এলেও তিনি আবার সমুদ্রে কিন্তু যাওয়ার একটা তার ইচ্ছা বা বাসনা কিন্তু আছেই। নতুন নতুন দেশ আবিষ্কার করতে তিনি বহু আগ্রহী একজন ব্যক্তিত্ব। মানে নতুন নতুন দেশ আবিষ্কার মানে এক জায়গা তিনি দেখেছেন, আরো অন্যান্য জায়গায় তিনি ভ্রমণ করতে চান এই বয়সে। তার এই একটা অটুট একটা মানসিকতা আছে। তার স্ত্রীর নাম হচ্ছে পেনেলো। এই পেনেলো হচ্ছে ইউলিসিসের স্ত্রী।
ওয়াইফ অফ ইউলিসিস। আর ইউলিসিসের একটাই মাত্র সন্তান ছিল, ছেলে ছিল, তার নাম হচ্ছে টেলেম্যাকাস। তার নাম হচ্ছে টেলেম্যাকাস। অনলি ওয়ান চাইল্ড, দ্যাট ইজ টেলেম্যাকাস, অ্যান্ড ওয়াইফ হচ্ছে পেনেলোপে। তো তাদের কাছে যখন তিনি ফিরে এসেছেন, তিনি কিন্তু সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন না। মানে তার রাজ্য, মানে ইউলিসিসের রাজ্য হচ্ছে ইথিকা, তার নিজের দেশ। এই ইথিকাতে যখন তিনি তার সন্তান টেলেমাকাস এবং স্ত্রী পেনেলোপের কাছে এসেছেন, আসা সত্ত্বেও কিন্তু তিনি খুব একটা সম্পূর্ণ সন্তুষ্ট ছিলেন না। তিনি মনস্থির করেছেন তিনি আবার ভ্রমণে বেরিয়ে, নিজের বয়স এবং সীমাবদ্ধতার জাল পেরিয়ে, বেড়াজাল অতিক্রম করে তিনি চান আবার ভ্রমণে যেতে। তো সেই পর্বে রাজ্যের যে শাসন, রাজ্যের যে প্রশাসনিক যে কাজের মধ্যে তিনি নিজেকে কিন্তু আর আবদ্ধ রাখতে চান না, তিনি চান উন্মুক্ত যে আবার ভ্রমণে বেরোতে। তো এই কবিতায় আমরা দেখব মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও জ্ঞান অর্জন, নতুন অভিজ্ঞতা লাভ এবং অনবরত অনুসন্ধানের অদম্য ইচ্ছা থাকলে মানুষ সবকিছু পারে। অর্থাৎ হয়তো বয়সটা, এজ ইজ জাস্ট আ নাম্বার, বয়স হচ্ছে একটা সংখ্যা মাত্র। এই কবিতার মূল আমরা ইতি যদি বলি বা শেষে যদি বলতে হয় যে এই কবিতার থিম, তার থিম এটাই যে এজ ইজ জাস্ট আ নাম্বার, বয়স হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা। যদি নিজের মধ্যে ইচ্ছা শক্তি থাকে তাহলে মানুষ কিন্তু সমস্ত অবস্ট্রাকল, বাধা বিপত্তিকে অতিক্রম করে সে কিন্তু একটা স্থানে, অটুট অবস্থানে অবস্থান করতে পারে বা উন্নীত হতে পারে। সেটা ইউলিসিস কবিতা এটাই আমাদেরকে বোঝায়। কারণ ইউলিসিস একজন শাসক, একজন বীর যোদ্ধা, যার বয়স হয়ে যাওয়ার সত্ত্বেও তিনি বাড়িতে অবস্থান করতে চান না। তিনি তার সত্ত্বেও তিনি আরো নতুন নতুন দেশে যেতে চান, নতুন নতুন দেশ ভ্রমণ করে আবিষ্কার করতে চান, চিনতে চান, সেখানকার পরিমণ্ডল কেমন শিখতে চান। অর্থাৎ এই যে তার তাড়না, এই তাড়নার মাধ্যমে তার বয়সটা বাধা হয়ে দাঁড়ায়নি এবং তিনি সেই বৃদ্ধ বয়সেও তিনি নবীনের স্বাদ পেতে চান, যৌবনের স্বাদ কিন্তু পেতে চান। অর্থাৎ তার যে ক্ষমতা বৃদ্ধ বয়সেও আছে, এটা প্রমাণ করে ইউলিসিস কবিতা এটাই বলে। তো আমরা এবারে ইউলিসিস কবিতার মধ্যে আসি। কবিতাটা একবার পড়ি। আজকে প্রথম পার্ট পড়বো, প্রথম অংশটা পড়বো, মানে প্রথম পাতাটা পড়বো, 83 পাতাটা, এবং তার মধ্যে কি কোয়েশ্চেন অ্যান্সার আছে সেগুলোও বলবো। তো ইউলিসিস রিটেন বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। কি বলছে? ইট লিটল প্রফিটস। প্রফিটস মানে হচ্ছে লাভ। প্রফিটস মানে কি? প্রফিটস মানে হচ্ছে লাভ। বলছে ইট লিটল প্রফিটস, লিটল মানে কম, এটা খুব সামান্যতমই লাভ। দ্যাট অ্যান আইডল কিং, আইডিয়ালি, আইডল এর মানে হচ্ছে অলস, লেজি। বলছে এটা খুব কমই লাভ হয়, খুবই সামান্যতমই লাভ এটা। অ্যান আইডল কিং, একজন অলস রাজা, বাই দিস স্টিল হাত, HEART, হাত, হাত মানে হচ্ছে HEART, হাত মানে হচ্ছে অগ্নিকুণ্ড। ঠিক আছে, একটা আগুন জ্বলছে, আগুন জ্বালানো অবস্থা আছে, অগ্নিকুণ্ড, তার পাশে এই ইউলিসিস বসে আছেন এবং নিজেকে তুলনা করছেন একজন অলস রাজা, বয়স হয়ে গেছে। তাই বলছে যেরকম সামান্যতমই লাভ একজন অলস রাজার ক্ষেত্রে, বাই দিস স্টিল হার্ট, এই অগ্নিকুণ্ডের নিস্তব্ধ, স্টিল মানে এখানে নিস্তব্ধ, একদম কোনো রকম শব্দ বা কিছু নেই, একদম নির্জন, নিস্তব্ধ, নিঝুম। তো এই অবস্থায় অগ্নিকুণ্ডের পাশে বসে থাকা, অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, অমসৃণ, ব্যারেন, ক্র্যাকস মানে খাড়া পাথর, পাথুরে জায়গা। তো এই পাথরের এই যে একটা অবস্থা বা এই যে অমসৃণ ভূমিভাগে, নিস্তব্ধ অগ্নিকুণ্ডের পাশে অমসৃণ, অনুর্বর, নির্জীব পাথুরে জায়গায় মধ্যে বসে থাকা, ম্যাচড উইথ এজড ওয়াইফ, একজন বৃদ্ধ স্ত্রীর কাছে
বৃদ্ধ স্ত্রীর সঙ্গে থাকা, মানে ইউলিসিস নিজে বলছেন থাকা, ম্যাচড মানে সঙ্গে থাকা, ম্যাচড উইথ সঙ্গে অবস্থান করা। আই মেট অ্যান্ড ডোল, এমইটি মেট অ্যান্ড ডোল মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো এখানে কি হচ্ছে, আই মেট অ্যান্ড ডোল, আমি একজন রাজা যিনি কিনা মেট মানে অপারেট করছি, চালনা করছি, কি করছি, আইন শৃঙ্খলা মানে আমাদের মানে ওখানে ইথিকা যে রাজ্য আছে সেই রাজ্যের আইন শৃঙ্খলা চালনা করা, অ্যান্ড ডোল এবং সেখানে জাস্টিফাই বা বিচার করা, মানুষ কি করছে কি কাজ করছে সেটা দেখাশোনা করা, দেখভাল করা, ডিস্ট্রিবিউট করা অথবা অপারেট করা, এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, এটা একটা খুব কষ্টের একটা ব্যাপার। কি বলছে আরেকবার প্রথম থেকে বলছি, ইট লিটল প্রফিটস, এটা খুবই কমই লাভ, দ্যাট অ্যান আইডল কিং, একটা অলস রাজার পক্ষে, বাই দিস স্টিল হাত, এই অগ্নিকুণ্ডের পাশে, নিস্তব্ধ অগ্নিকুণ্ডের পাশে বসে, অ্যামং দিস ব্যারেন, ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, ব্যারেন ক্র্যাক্স পাথুরে যে ভূমিভাগ ক্র্যাক্স, তো এই ব্যারেন ক্র্যাক্স এখানে বসে থাকা, পাথুরে অমসৃণ জায়গায় বসে থাকা, এটা খুব কষ্টকর একটা ব্যাপার। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ, একটা বৃদ্ধ স্ত্রীর সাথে, বয়স হয়ে গেছে, ইউলিসিসেরও বয়স হয়ে গেছে, ইউলিসিসের স্ত্রী পেনেলপেরও বয়স হয়ে গেছে। আই মেট অ্যান্ড ডোল, আমি এই আইন শৃঙ্খলা যে প্রশাসনিক ব্যাপার এগুলো চালনা করা এবং সেইখানে বিচার বিশ্লেষণ করা, এটা একটা খুব কষ্টসাধ্য কাজ, বিচার করা। আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস, বলছে আনইকুয়াল লস, অসম আইন যেগুলো আছে। আনইকুয়াল লস মানে কি, আনইকুয়াল মানে অসম, ইকুয়াল নয় যেগুলো, লস আইন, এই যে অসম যে সমস্ত আইন, এই অসম আইনগুলো, আনইকুয়াল লস অসম আইন, আনটু আ স্যাভেজ রেস, স্যাভেজ SAVAG, স্যাভেজ মানে হচ্ছে অসভ্য বা বর্বর, মানে যাদের কোনো বোধ শক্তি কিছু নেই, বর্বর। তো বলছে আনইকুয়াল লস ইনটু আ স্যাভেজ রেস, যাদের জন্য মানে এই অ্যালফ্রেড ইউলিসিস যাদের জন্য এই আইনগুলো করেছে, যাদের জন্য পরিচালনা করবে এই মেট অ্যান্ড ডোল মানে পরিচালনা করা, অপারেট করা, ডিস্ট্রিবিউট করা, আইনগুলোকে ঠিকমতো চালনা করা, যাদের জন্য করবে, যাদের জন্য করেছে, তারা তো সব অশিক্ষিত, বর্বর, অসভ্য, তারা কিছুই জানে না এই বিষয়ে, তাদের পক্ষে এই আইনগুলো ঠিকভাবে মানানসই নয়। স্যাভেজ মানে হচ্ছে অসভ্য, রেস মানে এই অসভ্য, এই অশিক্ষিত, বর্বর এই যে জাতি, রাস জাতিগোষ্ঠী, এদের জন্য এই যে ল, এগুলো টোটালি, এই যে আইনগুলো টোটালি আনইকুয়াল, অসম, মানে এদের কি শাসন আমি করবো, এটা তো কিছুই বোঝে না, কিছুই মানে না, তাই এদেরকে কিভাবে আমি আইন এর মধ্যে এনে এদেরকে রাখবো, বা এদের আইনের আওতায় এনে এদেরকে, এদের মধ্যে শাসন পরিচালনা করব, বা এদের কর্মকাণ্ডগুলোকে বিচার বিশ্লেষণ করব, এটা তো হবে না, এটা তো বুঝতে, এটা তো বোঝার কোনো চেষ্টাই করে না। একটা স্যাভেজ রেস, একটা বর্বর জাতি, বোঝার কোনো তারতম্য নেই, যার যে কিছুই বুঝতে চায় না, এরকম একটা ব্যাপার। দ্যাট হোয়ার্ড and sleep and feed and know not me, তো যে যারা কি করে, হোয়ার্ড HOARD, হোয়ার্ড মানে হচ্ছে সঞ্চয় করা, যারা সঞ্চয় করে, হোয়ার্ড মানে কি, এই হোয়ার্ড মানে হচ্ছে সঞ্চয় করা, যারা সঞ্চয় করে, স্লিপ ঘুমায়, অ্যান্ড ফেড এবং খায়, খাওয়া নিজেরা খায়, অ্যান্ড নো নট মি এবং আমাকে জানার চেষ্টা করে না, যারা শুধু সঞ্চয় করে, ওয়ার্ড, স্লিপ ঘুমায়, ফেড খায়, অ্যান্ড নো নট মি এবং আমাকে জানার চেষ্টা করে না, তাদের জন্য আমি শাসন চালাবো বা তাদের জন্য আমি কিছু করব। আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি যাত্রা থেকে বিরত থাকতে পারি না, বিশ্রাম নিতে পারি না, রেস্ট মানে বিশ্রাম নেওয়া, আই ক্যানট রেস্ট, আমি বিশ্রাম নিতে পারি না বা বিরত থাকতে পারি না, আমি বিশ্রাম নিতে পারি না বা বিরত থাকতে পারি না ফ্রম ট্রাভেল, যাত্রা থেকে। কারণ আমরা আগেই বলেছি যে ইউলিসিস কিন্তু একজন বীর যোদ্ধা, সে তার যৌবন বয়সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছে, বিভিন্ন দ্বীপ দেশ আবিষ্কার করেছে,
মানে দেখেছে, উদ্ঘাটন করেছে, সেখানকার পরিমণ্ডল দেখেছে, সেখানকার সংস্কৃতি দেখেছে, কালচার দেখেছে, সমস্ত কিছু তার পর্যবেক্ষণে আছে। তাই এই বৃদ্ধ বয়সেও তিনি আর মানে বাড়িতে এই অলস ভাবে বসে থাকতে চাচ্ছেন না, তার সিংহাসনে, তার কিংডম, তার রাজত্বে তিনি থাকতে চাইছেন না। তিনি চান এই বয়সেও তিনি আরো কিছু জয় করবেন, আরো কিছু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করবেন, আরো কিছু দেশ দেখার চেষ্টা করবেন, সেখানকার পরিমণ্ডল জানার চেষ্টা করবেন। তাই তিনি বলছেন, আই ক্যান নট রেস্ট, আমি বিরত থাকতে পারি না ফ্রম ট্রাভেল, এই ভ্রমণ বা যাত্রা থেকে। আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, আই উইল ড্রিঙ্ক, আমি পান করব, ড্রিঙ্ক মানে পান করা। আর এখানে কি বলছে, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি শেষ বিন্দু পর্যন্ত জীবনকে উপভোগ করব, শেষ বিন্দু পর্যন্ত। লিজ, LWS, লিজ মানে একদম অন্তিম লগ্ন, বাটম, একদম নিচের তল, শেষ বিন্দু যেটাকে বলছেন। তো সেই লাইফ টু লিজ, জীবনকে উপভোগ করবো একদম শেষ বিন্দু পর্যন্ত, শেষ ফোঁটা পর্যন্ত জীবনকে আমি উপভোগ করতে চাই। লিজ মানে একদম শেষ বিন্দু, শেষ ফোঁটা, LWS, লিজ, একদম শেষের পর্ব আর কি, একদম শেষ পর্ব, লাইফ টু দ্য লিজ। তো সেটাই বলছে যে আই উইল ড্রিঙ্ক, আমি উপভোগ করবো। এখানে ড্রিঙ্ক মানে উপভোগ করা, ড্রিঙ্ক মানে পান করা হয়, এখানে আই উইল ড্রিঙ্ক লাইফ মানে জীবনকে উপভোগ করা। জীবনকে তো আর পান করা যায় না, জীবনকে উপভোগ করা যায়। তাই বলছে আই উইল ড্রিঙ্ক লাইফ, আমি জীবনকে উপভোগ করব টু দ্য লিজ, একদম শেষ বিন্দু পর্যন্ত, শেষ ফোঁটা পর্যন্ত, শেষ পর্ব পর্যন্ত, শেষ তল পর্যন্ত। অল টাইমস, প্রত্যেক সময়, আই হ্যাভ এনজয়েড, আমি প্রত্যেক সময় আমি মহা আনন্দে থাকি এবং আনন্দ পেয়েছি, প্রত্যেক সময় আমি আনন্দ পেয়েছি। হ্যাভ এনজয়েড মানে আনন্দ পেয়েছি। গ্রেটলি, হ্যাভ সাফার্ড, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি যেমন মহান ভাবে মানে অনেক, প্রচুর পরিমাণে অনেক আনন্দ পেয়েছি। হ্যাভ সাফার্ড গ্রেটলি, এবং সেই মতো আমি প্রচুর কষ্টও পেয়েছি। সাফার্ড করা মানে কষ্ট পাওয়া, আমি সেই মতো কিন্তু প্রচুর সাফারও করেছি, কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ, এই দুটো একসঙ্গে, মানে যেমন আনন্দ পেয়েছি তেমনি অনেক কষ্টও পেয়েছি। আনন্দর পাশাপাশি আমি কিন্তু প্রচুর কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ, এইগুলোর সঙ্গে, তাদের সঙ্গে, দ্যাট লাভ মি, যেটা আমার তাদের সঙ্গে যারা আমাকে ভালোবাসতো, দ্যাট লাভ মি মানে তার সঙ্গী সাথীরা, যাদের সাথে এই ইউলিসিস ভ্রমণে যেত, বিভিন্ন জায়গায় ঘুরতো, তার যে সতীর্থ, তার যে সঙ্গী সাথী, তারাও তাকে ভালোবাসতো। তাকে ভালোবাসতো ইউলিসিসকে। তাই বলছে দ্যাট লাভ মি, তারা যারা আমাকে ভালোবাসতো, অ্যান্ড অ্যালন, একা, অন শোর, উপকূলে, একা যখন আমি থাকতাম সমুদ্র উপকূলে, উপকূলে, অ্যান্ড হোয়েন, এবং যখন, থ্রো স্প্রিং ড্রিপস উইথ রেইনি হায়ারেস। হায়ারেস হচ্ছে বলা যেতে পারে এক ধরনের তারা, নক্ষত্র। হায়ারেস গ্রিক পুরাণের নক্ষত্র মণ্ডল, হায়ারেস। এই যে HYADES, হায়ারেস মানে হচ্ছে একটা নক্ষত্র মণ্ডল। এটা একটা পৌরাণিক বোঝায় নক্ষত্র, মানে অনেকগুলো নক্ষত্র একসাথে নিয়ে একটা বড় হায়ারেস নক্ষত্র মণ্ডল। তো বলছে যে when, যখন, থ্রো স্প্রিং ট্রিপস দ্য রেইনি হায়ারেস, রেইনি মানে কি, বৃষ্টি ভেজা তারা, বৃষ্টি ভেজা তারা। ট্রিপস আসছে, মানে ড্রিপস মানে চালিত হচ্ছে, চালিত হচ্ছে, আসছে। স্ক্রুটিং মানে দ্রুতগামী, ড্রিপস আসছে, চালিত হচ্ছে, হচ্ছে মেঘের দল। when through through স্ক্রুটিং মানে হচ্ছে কি দ্রুতগামী, ড্রিপস মানে তাড়িত হচ্ছে বা চালিত হচ্ছে, আসছে। দ্য রেইনি হাইরেস, বৃষ্টি ভেজা ওই যে নক্ষত্র দেখা যাচ্ছে, যেন নক্ষত্রটা যেন আসছে, কাছে আসছে। নক্ষত্র মণ্ডলী যেটা দেখা যাচ্ছে, যেন ওই ঝড় বৃষ্টির মধ্যেও ভেসে বেড়ানো ওই নক্ষত্র যেন দেখা যাচ্ছে। when through through screwing drips the rainy highways, যেন ওই বৃষ্টির আচ্ছন্নতার মধ্যেও যেন ওই নক্ষত্রকে দেখতে পাওয়া যাচ্ছে, ওই হায়ারেস তারাগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে।
বৃষ্টি ভেজা সময়, বৃষ্টির সময়ও যেন ওই তারাগুলোকে দেখা যাচ্ছে। স্ক্রুডিং মানে দ্রুতগামী, এই যে স্ক্রুডিং বলছে, স্ক্রুডিং মানে হচ্ছে দ্রুতগামী, ড্রিপস তাড়িত হচ্ছে, আসছে, যেন ওই দ্রুতগামী তারারা যেন আসছে, দ্রুতগামী তারারা যেন ওই বৃষ্টির মধ্যেও যেন দেখা দিচ্ছে, আসছে। থ্রো, THRO ইউজ, এখানে থ্রো হবে, এটা সংক্ষেপে দিয়েছি ইনফর্মাল ওয়ার্ডে। স্ক্রুডিং ড্রিপস দ্য ব্রেনি আইরিস, ভেক্সড দ্য ডিম সি। ভেক্সড মানে হচ্ছে উত্তাল, উত্তাল অশান্ত, দ্য ডিম সি। ডিম মানে ব্লার, মানে ঝাপসা, মানে অন্ধকার আর কি। সি সমুদ্র, ভেক্সড দ্য ডিম সি, অন্ধকার সমুদ্র, উত্তাল সমুদ্র, উত্তাল অন্ধকার সমুদ্র। এই উত্তাল অন্ধকার সমুদ্রের মাঝে আই অ্যাম বিকাম আ নেম, আমি নাম হয়ে থাকবো। আই অ্যাম বিকাম দ্য নেম, বিকাম আ নেম, আমি একটা নাম হয়ে থাকবো, বিখ্যাত হয়ে উঠবো। ফর অলওয়েজ রোমিং, সর্বদাই রোম করা মানে ঘুরে বেড়ানো। উইথ আ হাংরি হার্ট, আমার হৃদয়, আমার যে হৃদয়টা আছে সেটা এতটাই এতটাই আমার হৃদয় এতটাই যে উজাড় ঘুরে বেড়ানোর জন্য আর কি। ফর অলওয়েজ রোমিং, সমস্ত দিকে ঘুরে বেড়ানো উইথ আ হাংরি হার্ট, একটা হাংরি হার্ট মানে হচ্ছে কি ক্ষুধার্ত হৃদয়। এই ক্ষুধার্ত হৃদয়, হাংরি হার্ট, ক্ষুধার্ত হৃদয় যেটা আমার মধ্যে আছে, মানে ইউলিসিসের মধ্যে আছে, বীর যোদ্ধা ইউলিসিস, তার মধ্যে যে আছে, ফর অলওয়েজ রোমিং, যেটা সবসময় আমাকে চালিত করে, আমাকে তাড়া করে এই চারিদিকে ঘুরে বেড়ানো, আবিষ্কার করা, পরিমণ্ডল দেখা, সেখানকার বিভিন্ন নতুন নতুন দেশ ভ্রমণ করা, এটার জন্য আমাকে, আমার হৃদয়টা ক্ষুধার্ত, আরো চাই, আরো ঘুরতে, বিদ্ধ হয়ে গেছে তবুও চাই যে আরো অনেক দেশ উদ্ঘাটন করতে, সেখানকার সংস্কৃতি, সেখানকার কালচারাল ফেনোমেনন, সে সম্পর্কে জ্ঞান আরোপ করতে। মাচ হ্যাভ আই সিন, আমি যতটা দেখেছি, and known এবং জেনেছি, সিরিজ অফ মেন, আমি যতটা দেখেছেন, মানে ইউলিসিস যতটা দেখেছেন, তিনি তো বিভিন্ন জায়গায় গেছেন, তো সেই বিভিন্ন জায়গায় তিনি যেটা দেখেছেন আমি অনেক দেখেছি। বলছে মাচ হ্যাভ আই সিন, আমি অনেক দেখেছি, অ্যান্ড নোন অনেক জেনেছি। কি কি জেনেছেন? সিটিজ অফ মেন, সিটিজ অফ মেন, সিরিজ অফ মেন মানে শহরে, মানুষের শহর, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ যেখানে আছে, সিটিজ অফ মেন, মানুষের শহরগুলো। অ্যান্ড ম্যানার্স, আচরণ শিখেছি তাদের। ক্লাইমেটস, আবহাওয়া দেখেছি। কাউন্সিলস দেখেছি, কাউন্সিলস মানে হচ্ছে মানে যে সভা পরিষদ আর কি। গভর্নমেন্টস, সরকারকে দেখেছি সেখানকার। মাইসেলফ নট লিস্ট, আমি নিজেও খুব কম নই, বাট হনার্ড অফ দেম অল, কিন্তু সবাইকেই, সবার কাছ থেকেই সম্মান পেয়েছে। আমি নিজে, মানে বলতে চাইছে যে মাইসেলফ নট লিস্ট, আমি নিজেও কম নই, মানে আমি নিজেকে তো আমি নিজে জানি, তো আমি নিজেও কম নই, বাট অনার্ড অফ দেম অল, এবং সবার কাছ থেকে আমি সম্মান পেয়েছি। আমি নিজেকেও তো দেখেছি, আমি দেখেছি সিটিজ অফ মেন, মানুষের শহর। ম্যানার্স, সেখানকার মানুষের আচরণ, তাদের আচরণ। ক্লাইমেটস, সেখানকার আবহাওয়া। কাউন্সিলস, মানে সভা সমিতি, যাই হোক এরকম একটা ব্যাপার, একটা পরিষদ দেখেছি। গভর্নমেন্ট, সরকার দেখেছি। মাইসেলফ নট লিস্ট, আমিও কি, আমাকেও, আমি নিজেকেও দেখেছি, আমিও কম নই আর কি। বাট অনার্ড অফ দেম অল, কিন্তু সবার কাছ থেকে সম্মান পেয়েছি। অ্যান্ড, এবং ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স কি বলছে? বলছে যে and drunk, DRUNK, drunk মানে মত্ত হয়ে যাওয়া, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ঠিক আছে। তো বলছে যে and drunk, এবং আমি, ড্রাঙ্ক মানে হচ্ছে মত্ত হয়ে যাওয়া, ডিলাইট আনন্দে, মহা আনন্দে, অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে হচ্ছে, পিয়ার মানে সমকক্ষ, মানে পিয়ার্স মানে সমকক্ষ বা সতীর্থদের সাথে আর কি। পিয়ার মানে হচ্ছে
PWR, পিয়ার মানে হচ্ছে সমকক্ষ, সমকক্ষ বা সতীর্থ, পিয়ার্স। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, আমার সমকক্ষদের সাথে আমি কি করেছি, মহা আনন্দের যুদ্ধ, আনন্দের মানে আনন্দ পেয়েছি আমার সমকক্ষদের সঙ্গে যুদ্ধে, আমার সমকক্ষদের সাথে যুদ্ধে আমি আনন্দ পেয়েছি। আমার সমকক্ষদের সাথে যুদ্ধে আমি আনন্দ পেয়েছি। ড্রাঙ্ক ডিলাইট, আমি আনন্দে মত্ত হয়ে গেছি। অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, আমার সমকক্ষ, পিয়ার মানে সমকক্ষ মানে সতীর্থ, তাদের সাথে যুদ্ধে আমি মত্ত হয়ে গেছি বা পাগল হয়ে গেছি আনন্দে যুদ্ধ করে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স, দূরের যে রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, দূরের ট্রয়ের প্রান্তরে যেখানে যুদ্ধ হয়েছিল আর কি, ফার অন দা মানে যুদ্ধ হয়েছিল, রিঙ্গিং 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 প্লেন্স, এই যে প্রতিধ্বনিময়, রিঙ্ক RING, রিঙ্ক মানে কি, আর রিঙ্ক রিঙ্ক আর RINGING, রিঙ্গিং RINGING, রিঙ্গিং মানে হচ্ছে মানে যেটা ওয়ার্ড দেওয়া আছে রিঙ্গিং, এর মানে হচ্ছে ধ্বনি, প্রতিধ্বনি। তো এই যে প্রতিধ্বনিময় রিঙ্গিং প্লেন্স মানে প্রান্ত, প্লেন্স মানে প্রান্ত, প্রান্ত বা সমতল যে ভূমিভাগ আর কি, প্লেন্স। ফার দূরের, ফার অন অনেক দূরে, দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এই উইন্ডি ট্রয়ের, ট্রয় নগরী, উইন্ডি ট্রয় মানে হচ্ছে ট্রয় নগরীর এই যে প্রতিধ্বনিময় যে প্রান্তর, যে ভূমিভাগ, যে সমতল ভূমিভাগ, সেখানে সেখানে আমি মাতোয়ারা হয়ে উঠেছি, আমার সতীর্থদের সাথে আনন্দে আমি মাতোয়ারা হয়ে উঠেছি। ট্রয়ের যেখানে যুদ্ধ প্রকৃতপক্ষে হয়েছিল বিভিন্ন যোদ্ধাদের সাথে, সেই প্রান্তে। আই অ্যাম আ পার্ট অফ অল দ্যাট, আমি সমস্ত কিছুর অংশ, আই দ্যাট আর ম্যাট, তারই একটি অংশ হয়ে গেছে। বলতে চাইছে আই অ্যাম আ পার্ট, আমি একটা অংশ হয়েছি, অফ অল, প্রত্যেকটা জিনিসের, দ্যাট আই হ্যাভ ম্যাট, আমি যেখানে যেই জায়গাগুলোতে গিয়েছি, সেখানে আমি সাক্ষাৎ করেছি, সেখানকার সাংস্কৃতিক কালচারাল ফিনোমেনন, সেখানকার মানুষের যে ক্যারেক্টারিস্টিক, সেখানে মানুষের হাবভাব, তাদের সাথে যাদের সাথে আমি দেখা করেছি, যে অভিজ্ঞতা লব্ধ হয়েছে, আমিও যেন তাদের মধ্যে একটা অংশ হয়ে গেছি। তাই বলছে আই অ্যাম আ পার্ট অফ অল, আমি তাদের একটা অংশ হয়ে গেছি, তারা মেট, আমি যাদের সাথে সাক্ষাৎ করেছি। ইয়েট তবুও, অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ ওয়্যার থ্রো, তবুও সব অভিজ্ঞতা যেন একটি খিলানের মতো। আর্চ মানে খিলান বা দরজা, তবুও সমস্ত যে অভিজ্ঞতা, তবুও অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান, প্রত্যেকটা অভিজ্ঞতা, ইজ অ্যান আর্চ, খিলানের মতো, ওয়্যার থ্রো, যেটা চারিদিকে অবস্থিত বা চারিদিকে ছড়িয়ে গেছে, সেই চারিদিকে পৌঁছানো এই অভিজ্ঞতা, যে চারিদিক থেকে আমি লব্ধ করেছি, আমি পেয়েছি, এই অভিজ্ঞতাগুলো ইজ অ্যান আর্চ, ARCH, আর্চ মানে কি, আর্চ মানে হচ্ছে খিলান, যেমন জানালা দরজা থাকে খিলান, তো সেই খিলানের মতো, আর্চ মানে খিলান। তো সেটাই বলছে এটা অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ, দরজার যে খিলান থাকে, সেই দরজার খিলানের মতো প্রত্যেকটা অভিজ্ঞতা, সব অভিজ্ঞতা, অল এক্সপিরিয়েন্স, সমস্ত অভিজ্ঞতা ইজ আর্চ, আর্চ তার চতুর্দিক বিস্তৃত দরজার খিলানের মতো, যে অভিজ্ঞতা চারদিক থেকে আমি লব্ধ করেছি, সেটা একটা দরজার খিলানের মতো, বারের মতো, মানে দরজায় আটকে দেওয়া যেটা খিলান, বন্ধ করার যে থাকে না, সেটা তার মতো। তার মানে কি,
তার মানে চারিদিক থেকে যে জ্ঞান অর্জন করেছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে তার মধ্যে আরোপিত হয়েছে। মানে গ্লিমস, গ্লিমস মানে এক ঝলক। দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেডস, গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যার ওপারে আরো অজানা জগতের ইঙ্গিত দেখা যায়। গ্লিমস মানে ঝলক, এক ঝলকে দেখা যায় দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, ওই সমস্ত জগৎ, যে জগতের কথা, জগৎ অজানা যে জগৎগুলো আছে, যে জগতে, যে জায়গায় ইউলিসিস যাননি সেই জগৎ। গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে জায়গায় যাওয়া হয়নি, যাত্রা করা হয়নি, সেই জায়গাগুলো যে চিহ্ন বা সেই জায়গাগুলোর যে আভা বা কি বলবো, ঝলক বা দ্যুতি, হুজ মার্জিন ফেডস, সেই অজানা জগতের ইঙ্গিত এখানে কবি দিয়েছেন, যাদের সীমা আস্তে আস্তে ফেড, ফেড মানে কি, বিবর্ণ হয়ে যাচ্ছে, আস্তে 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 অদৃশ্য হয়ে যাচ্ছে সেই জগৎগুলো, সেই জায়গাগুলো, যেইগুলো মানে ওই ইউলিসিস, রাজা ইউলিসিস, যোদ্ধা বলো বা রাজা বলো, যাই বলো, সেই ইউলিসিসের যে জায়গাগুলো ট্রাভেল করা হয়নি, সেই জায়গা, সেই জগৎ, আনট্রাভেলড ওয়ার্ল্ড হুইজ মার্জিন ফেড, আস্তে আস্তে ধূসর হয়ে, আস্তে আস্তে বিবর্ণ হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, ইনভিজিবল হয়ে যাচ্ছে। ফর এভার, চিরকালের জন্য, অ্যান্ড ফর এভার হুয়েন আই মুভ, আমি যতই এগোচ্ছি সেই এগোনোর সাথে সাথে সেই অজানা জগতের ইঙ্গিত যেন আস্তে আস্তে যেন ফেড হয়ে যাচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেগুলো আর দেখা যাচ্ছে না, ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ফর এভার অ্যান্ড ফর এভার হুয়েন আই মুভ, আমি যখন চলে যাচ্ছি, মুভ করছি, যে জগৎগুলো আনট্রাভেলড মানে যেগুলো রয়ে গেছে, যেগুলো দেখা হয়নি, যে সমস্ত জায়গাগুলো, মানে সব জায়গাতেই তো যেতে পারেননি, তাই তার আপসেট, সেই জন্য তিনি চান আবার যেতে। তাই এখানে তিনি কবিতার ছন্দে, ড্রামাটিক মনোলগ, নাটকীয় ছন্দে বলছেন যে গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, যে সমস্ত জায়গাগুলো তার দেখা হয়নি, ট্রাভেল করা হয়নি, হুজ মার্জিন ফেড, যার যে সীমানা সেটা আস্তে আস্তে ফেড হচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে, ইনভিজিবল হয়ে যাচ্ছে, ফর এভার, চিরকালের জন্য, ফর এভার চিরন্তন হয়ে, চির সময়, মানে আর সেটাকে দেখা যাচ্ছে না। হুইন আই মুভ, যখন আমি এগোচ্ছি। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, হাউ ডাল ইট ইজ টু পজ, অর্থাৎ হাউ ডাল ইট ইজ টু পজ, যে থেমে যাও, টু পজ মানে কি, থেমে যাওয়া, আর টু মেক অ্যান এন্ড মানে শেষ করে দেওয়া, এই ইতি টানা, টু মেক অ্যান এন্ড, ইতি টানা বা শেষ করা, সমাপ্ত করা, অ্যান্ড ইট ইজ টু পজ এবং থেমে যাওয়া। তাই বলছে হাউ ডাল ইট ইজ, এটা কতটা একটা বিরক্তিকর, ডাল মানে হচ্ছে বিরক্তিকর একটা ব্যাপার, হাউ ডাল ইট ইজ, এটা কতটা বিরক্তিকর ব্যাপার, টু পজ থেমে যাওয়া, টু মেক অ্যান এন্ড ইতি টানা বা সমাপ্ত করা, এটা একটা খুব বিরক্তিকর একটা ব্যাপার, হাউ ডাল ইট ইজ, তাই বলছে যে কতটা বিরক্তিকর একটা ব্যাপার, কতটা বিরক্তিকর একটা সিচুয়েশন, টু পজ থেমে যাওয়া। ইউলিসিস নিজে কবিতার মধ্যেই বলছে, মানে রাজা ইউলিসিস নিজে, মানে লিখেছেন তো লর্ড টেনিসন, তিনি ইউলিসিসের চরিত্রটাকে এখানে ন্যারেট করছেন, ইউলিসিস নিজেই বলছে এমন একটা ব্যাপার। তো ইউলিসিস রাজা, বীর যোদ্ধা ইউলিসিস নিয়ে বিবরণ করতে, বিবৃতি দিচ্ছেন, হাউ ডাল ইট ইজ টু পজ, থেমে যাওয়াটা কতটা একটা বিরক্তকর ব্যাপার বা কতটা একটা বাজে ব্যাপার, খারাপ লাগার একটা ব্যাপার। টু মেক অ্যান এন্ড, ইতি টেনে দেওয়া বা সমাপ্ত করা। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, টু রাস্ট মানে মরচে পড়ে যাওয়া আর কি, রাস্ট, আনবার্নিশড মানে যেটা কি বলবো, ব্যবহার না করা, আনবার্নিশড ব্যবহার না করে, টু রাস্ট আনবার্নিশড ব্যবহার না করে, পালিশহীন, রাস্ট মানে মরচে পড়ে যাওয়া, আনবার্নিশড মানে ব্যবহার না করা বা পালিশহীন, যেটা পালিশ করা নেই, বার্নিশ করা নেই, মানে যেটাকে লেপন বা পরিলেপন করা নেই, রং করা নেই। বলছে টু রাস্ট, মরচে পড়ে যাওয়া, আনবার্নিশড অব্যবহারযোগ্য যে সমস্ত বিষয়গুলো আছে, নট টু শাইন যেটা জল করে না, ইন ইউজ ব্যবহার্য
যেটা দীর্ঘদিন ব্যবহার করা হয় না, সেই ব্যবহার না করা যে জিনিসগুলো বা ব্যবহার না করা যে সমস্ত অবজেক্টস বা কি বলবো, যে সমস্ত বস্তুগুলো যেগুলো ব্যবহার করা হয় না, সেগুলোকে তো মরচে পড়ে যায়, এবং মরচে পড়ে গেলে তো সেটা আর মানুষ ব্যবহার করতে পারে না। তাই বলছে টু রাস্ট আনবার্নিশ, নিজের জীবন কাহিনী তুলে ধরছে আর কি। নিজের তিনি অনেক যৌবন বয়সে অনেক জায়গায় গিয়েছেন, অনেক জায়গা ভ্রমণ করেছেন, অনেক দ্বীপ আবিষ্কার করেছেন, দেখেছেন, অনেক দেশ দেখেছেন, অনেক ভূখণ্ড তিনি নিজের সচক্ষে সেখানকার যে ফেনোমেনন, সিরিজ অফ, যেটা তিনি তার কবিতার মধ্যেই বলেছেন, সিরিজ অফ মেন, ম্যানার্স, ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, এগুলো তো তিনি দেখেছেন। তো বলছে এখন যে তার বয়স হয়ে গেছে, তো তিনি সেটাই বলছেন টু রাস্ট আনবার্নিশ, নট টু সাইন ইন ইউজ। যদি রেখে দেওয়া হয় এমন জিনিস, সেটা কিন্তু রাস্ট, মরচে পড়ে যাবে। আনবার্নিশ, অব্যবহারযোগ্য যে সমস্ত জিনিসগুলো আছে, নট টু শাইন ইন ইউজ, যদি সেটাকে ইউজই না করা হয়, সেটা জল জল করবে না, সেটা ওই মরিচার মধ্যে অব্যবহারযোগ্য অংশ হিসাবেই বা অব্যবহারযোগ্য জিনিস হিসাবেই সেটা কিন্তু পড়ে থাকবে। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, শুধু বেঁচে থাকাই জীবন নয়, অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, শুধু বেঁচে থাকাই জীবন নয়। বিল্ড অন লাইফ, জীবন, লাইফ বিল্ড অন লাইফ, লাইফ বিল্ড অন লাইফ, জীবনের ওপর জীবনের যে যোগ, বিল্ড, PILD, PILD, বিল্ড বলা যায়, পাইল্ড বলা যায়, বিল্ড অথবা পাইল্ড, বিল্ড অন লাইফ, জীবনের ওপর জীবন যোগ করলেও, অ্যাজ দো দ্য ব্রেথ ওয়ার লাইফ, অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, নিঃশ্বাস নেওয়া বা বেঁচে থাকাই জীবন নয়, লাইফ বিল্ড অন লাইফ, জীবনের ওপর জীবন যোগ করলেও ওয়ার টু অল লিটল, ওয়ার অল টু লিটল, সেটাও কম পড়ে যায়। জীবনের ওপর জীবন যোগ করলেও তা কমই মনে হয়। জীবনের ওপর জীবন, জীবন আছে, তা আরো জীবন, তার উপরে আবার জীবন, অর্থাৎ আরো বাড়িয়ে দেওয়া টাইম। এবং এই যে জীবনের সময়সীমা বেড়ে যাচ্ছে, বেড়ে দেওয়া যদি হয়, আর মানুষ যদি ওই একই জায়গায় বসে থাকে, তার ওই অনেক কিছু পরে কাজকর্ম করলো, আর বাকি সময় আরাম করে শুয়ে কাটালো বা সময় নষ্ট করলো বা একই জায়গায় অবস্থান করলো, স্টিল ভাবে থাকলো, তো এইটা কিন্তু জীবন নয়, এটা কিন্তু ইজ নট আ ট্রু লাইফ, এটা সত্যিকারের জীবন নয়। অ্যান্ড অফ ওয়ান টু মি, অ্যান্ড অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং এটা আমার কাছেও একটা খুব কষ্টের একটা ব্যাপার, যে বসে থাকা আর কি একটা জায়গায়, কারণ বৃদ্ধ হয়ে গেছে ইউলিসিস, তো সেই জন্যে তা খুবই কমই বলে মনে হয়। ওয়ার অল টু লিটল, এটা খুবই কমই বলে মনে হয়, জীবনের উপর জীবন, এটা খুবই কমই বলে মনে হয়। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং এটা আমার কাছে তো সেটাই মনে হয়, মানে ইউলিসিস বলছে আর কি, যে এটা তো সেটাই একটা ব্যাপার। লিটল রিমেইনস, ইউলিসিসের কথাটাই বলা হচ্ছে। তারপরে কি বলছে, লিটল রিমেইনস, লিটল রিমেইনস বাট এভরি আওয়ার ইজ সেভড, জীবনে খুব কম সময় বাকি আছে, লিটল রিমেইনস, কম বাকি আছে, লিটল খুব সামান্যতমই বাকি আছে, বাট এভরি আওয়ার ইজ সেভড, কিন্তু প্রতিটি মুহূর্তই, SAVED, সেভ মানে কি, সঞ্চয় করা। এখানে সেভড কথাটার অর্থ হচ্ছে প্রত্যেকটা সময় কিন্তু সঞ্চিত থাকবে, বা প্রত্যেকটা সময় কিন্তু সেভড মানে এখানে মূল্যবান বলা হচ্ছে, মূল্যবান, ভ্যালুয়েবল, প্রত্যেকটা সময় কিন্তু এখানে এটা প্রত্যেকটা সময় কিন্তু মূল্যবান, ভ্যালুয়েবল, প্রত্যেকটা সময় মূল্যবান। লিটল রিমেইনস, আর কিছুটা হয়তো বাকি আছে, বাট এভরি আওয়ার ইজ সেভ, প্রত্যেকটা সময় কিন্তু সময় হিসাবে মূল্যবান, যে সেটাকে ব্যবহার করতে হবে। ফ্রম দ্য ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল মানে হচ্ছে একদম নীরব, যে নীরবতা, ইটার্নাল সাইলেন্স, ইটার্নাল মানে হচ্ছে একদম চিরন্তন নীরবতা, মানে যেটাকে আমরা বলতে পারি ইটার্নাল সাইলেন্স, মানে এই যে ইটার্নাল সাইলেন্স যে কথাটা লেখা আছে, এটা মানে বলা যেতে পারে
ডেথ, মৃত্যু, ইটার্নাল সাইলেন্স, মৃত্যু, সামথিং মোর, অথবা এর থেকে আরো কিছু। কি বলছে? বলছে আ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়্যার, নতুন কিছুর সন্ধান দাতা হতে চায়। আ ব্রিঙ্গার, ব্রিং, BRING, ব্রিং মানে আনা, ব্রিঙ্গার, ব্রিঙ্গার মানে হচ্ছে যে কোনো কিছুর সন্ধান দেয়, ব্রিঙ্গার এনে দেয়, নিউ থিংস নতুন জিনিস। অ্যান্ড ভাইল ইট ওয়্যার, VIL, ভাইল মানে এটা নিম্নমানের হতো, এটা ভাইল মানে হচ্ছে নিম্নমানের, নিম্নমানের বা নিকৃষ্ট। অ্যান্ড ভাইল ইট ওয়্যার, এবং এটা খুবই নিকৃষ্ট হতো যদি নতুন কিছুর সন্ধানদাতা হতো, আর এটা খুবই মানে এটা খুব নিম্নমানের হতো। ফর সাম কিছু, 3 sons to store and hoard myself, জীবনের শেষ কয়েকটি দিন, এখানে 3 sons মানে এখানে সময়সীমা বলেছে, শেষ জীবন বলেছে, একদম শেষ পর্ব জীবনের। 3 sons, 3 সূর্যাস্তের মতো অল্প সময়, 3 sons to store, সূর্যাস্ত, সানস মানে সূর্যাস্তের যে মতো, কি 3 সূর্যাস্ত মানে যদি সূর্যাস্তের সময়সীমা যদি ধরা হয়, সেটাকে যদি 3 গুণ করা হয়, 3 টাইমস করা হয়, তো সেটা যতটুকু সময়, যতটুকু কম সময়, সেই কম সময়ই ইউলিসিসের জীবনের আছে আর শেষ কয়েকটি দিন। হোয়াট মাইসেলফ, আমি নিজের মধ্যেই গুটিয়ে থাকতাম, গুটিয়ে অবস্থান করতাম। হোয়াট মানে আবদ্ধ থাকতাম, নিজের মধ্যে আমি আবদ্ধ থাকতাম, নিজের মধ্যে আবদ্ধ থাকতাম। হোয়াট মাইসেলফ, নিজেকে আবদ্ধ রাখতাম। যদি ফর সাম 3 sons টু স্টোর, যদি এই অনেক সময়, কিছু সময়, 3 সূর্যাস্তের যে কম সীমিত যে সময়টা পাওয়া যাচ্ছে, এই সময়টা যদি মানে শেষ কয়েকটা দিনের কথা বলছি জীবনের, যদি থাকতো, তাহলে আমি শুধু নিজের মধ্যেই গুটিয়ে থাকতাম। অ্যান্ড দিস গ্রেট স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার, এবং এই যে আমার বৃদ্ধ, গ্রেট স্পিরিট মানে হচ্ছে ধূসর হয়ে গেছে, মানে বৃদ্ধ হয়ে গেছে, গ্রেট স্পিরিট এই যে বৃদ্ধ প্রাণ, ইয়ার্নিং ইন ডিজায়ার, এখনো প্রবল আকাঙ্ক্ষায় ব্যাকুল। যদি এই কম সময়েও থাকে, মানে এই লাইনটার মধ্যে বোঝানোর চেষ্টা করছে এই কম সময়, 3 সূর্যাস্তের যে সমসাময়িক কম সময়, এই কম সময়ও যদি থাকে, আমি কিন্তু নিজেকে, সেই আমার বয়স হয়ে গেছে হয়তো, আমি বৃদ্ধ, আমার প্রাণ গ্রে স্পিরিট, আমার প্রাণটা হয়তো বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তবুও ইয়ার্নিং ইন ডিজায়ার, তবুও আশা আকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে আছে, টু ফলো নলেজ, জ্ঞানকে অনুসরণ করা, জ্ঞান আরোহণ করা, সেই জ্ঞান আরোহণের লক্ষ্যে, লাইকা সিঙ্কিং স্টার, অস্তগামী, সিঙ্ক করা, ডুবে যাওয়া, SIN কে সিঙ্ক মানে, SIN কে সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া। তবুও এই ডুবে যাওয়া তারার মতো, তাও আমি জ্ঞান অর্জন বা জ্ঞানকে অনুসরণ করতাম। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষের চিন্তার, বিয়ন্ড তাকে পেরিয়ে, আটমোস্ট অনেক, সর্বোচ্চ, বাউন্ড অফ হিউম্যান থট মানুষের চিন্তা সর্বোচ্চ সীমার উপরে পৌঁছানোর জন্য, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, বিয়ন্ড মানে সমস্ত কিছুকে ফেলে, বিয়ন্ড পিছনে ফেলে, বিয়ন্ড সেই সীমার ওপরে পৌঁছানোর জন্য, আটমোস্ট থট মানে সর্বোচ্চ চিন্তা, সেই সর্বোচ্চ চিন্তার ওপরে পৌঁছানোর জন্য আমি কিন্তু তৎপর, অতিক্রম করা, বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, সমস্ত চিন্তা, সমস্ত যে মানুষের যে পার্থিব চিন্তা, হিউম্যান থট মানে সেই পার্থিব চিন্তার, মানুষের যে পার্থিব চিন্তা, সেটার ওপরে উঠে আমি আরো সীমাটাকে, সর্বোচ্চ সীমার উপরে আমি কিন্তু পৌঁছাতে চাই। ইউলিসিস এই বৃদ্ধ বয়সেও কিন্তু তার যে মনের আকাঙ্ক্ষা, তার যে বাসনা, যে সে আবদ্ধ থাকতে চায় না, তার বয়স হয়তো হয়ে গেছে, হয়তো আর সময়, অনেক সময় আছে, 3 sons to store, অর্থাৎ 3 সূর্যাস্তের সমসাময়িক সময়, মানে খুবই অল্প সময়, সীমিত সময় হয়তো তার জীবনে বেঁচে আছে। এই সময়, কম সময়ও যদি সে পায়, সে তাও তার যে আরো আরোহণ করা, আরো জানা, আরো জ্ঞান নেওয়া, গেটিং মোর মোর নলেজ, অনেক অনেক জ্ঞান আরোহণ করা, সেটা যে তার দরকার, মানে সেটা সেটা যে তার
হৃদয়ের মধ্যে গ্রে স্পিরিট, এই ধূসর হৃদয়ের মধ্যেও যে আটকে আছে, তার জন্য সে কিন্তু চালিয়ে যেতে চায়, সে আরো কিছু আবিষ্কার করতে চায়, আরো কিছু সে অনুসন্ধান করতে চায়। তো আজকে এই পর্যন্তই থাকলো। কোথাও যদি কোনো বুঝতে সমস্যা থাকে অবশ্যই সবাই বলবে নির্দ্বিধায়। কোনো জায়গায় যদি কোনো পোর্শন বা কোনো ওয়ার্ড মিনিং এ যদি সমস্যা থাকে আমি অবশ্যই বলে দেবো।